দেখুন, আমাকে প্রোগ্রামে আসার কথা বলা হচ্ছে, তাদের যে টিম রয়েছে তারা যোগাযোগ করেছে। আমি বলেছি অবশ্যই আমার কোনো কর্মসূচিতে যেতে আমার কোনো আপত্তি নেই। কথা বলবে, আমাদের যদি কেউ সমালোচনা করে সেটিকে আমরা স্বাগত জানাবো, আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি আমাদের দৌড়িয়ে দেবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এটির মাধ্যমেই তো আমরা এটি সমাধানের পথ খুঁজবো। তো সেটিকে তো আমরা সবসময় স্বাগতই জানাই। তো সে কারণে তারা কর্মসূচি আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, আমি রাজি হয়েছি। এবং সেটি হওয়ার কিছুক্ষণ আগে আমি সম্ভবত কয়েক ঘন্টা আগে আমাকে জানানো যখন হয়, আমাকে মেসেজ দিয়ে জানানো হয়, যে আমি হুট করে জানতে পারি যে এই কর্মসূচি, এই শোটি বাতিল করা হয়েছে। এবং পরে যেটি জানতে পেরেছি, এটি যেমন এক ধরনের ফ্যাসিস্ট কায়দায় সামাজিকভাবে এটির একটি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আবার সরকারিভাবে এই অবৈধ সরকার, এই বেসরকারি সরকার, এই সরকার, এই সরকারে যারা তথ্যের অধিকার রক্ষা করার যাদের দায়িত্ব, তথ্য হরণ করার দায়িত্ব যারা নিয়েছে, তারা সেখানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে। আমি যেটি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত তারা কিভাবে বাংলাদেশে থাকে না থাকে কিভাবে তারা দেখে নেবে, এই ধরনের কথাবার্তা বলেছে। এই ধরনের ভীতিকর একটি পরিবেশ তৈরি হচ্ছে। আজকে এটি একটি ছোটখাটো ঘটনা নয়। আমি মনে করি যে এটি গোটা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যা হচ্ছে, এটির একটি দৃষ্টান্ত হচ্ছে এই শোটি বাতিল হয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা, আজকে টেলিভিশনগুলো কি বলবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কি বলবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কি দেখাবে, কতটুকু দেখাবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কাকে ফ্যাসিস্ট বলবে, কাকে ফ্যাসিস্ট বিরোধী বলবে, এটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে যমুনা থেকে। ডক্টর ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, তিনি আজকে নির্ধারণ করে দিচ্ছেন কার কতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকবে না থাকবে। এবং তারা সুস্পষ্ট হয়ে বলে দিচ্ছে সরকারি বয়ানের বাইরে অন্য কোনো বয়ান কেউই দিতে পারবে না। এই হচ্ছে, এই জন্য আমি ইতিমধ্যেই বলেছি যে এই সরকার নিজেদেরকে ফ্যাসিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে তাদের ঘোষণা বাকি দেওয়া ছাড়া আর যা করার সবই তারা করে ফেলেছে।